আচ্ছা বেশ, বলো তোমার পুরো ব্যাপারটা। তোমার নামটা প্রথমত বলো। এটা তো আমার নাম হচ্ছে ভাগবত গোস্বামী। আচ্ছা, তোমার কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো তুমি? আমি মালদা বর্ডার ডিস্ট্রিক্ট থেকে। বর্ডার ডিস্ট্রিক্ট থেকে। তোমার নাম্বার কত ছিল? আমার নাম্বার ছিল 123 নম্বর। 61 নাম্বার, কোন ক্যাটাগরি? 123, 123। আচ্ছা আচ্ছা, 123 নাম্বার। হ্যাঁ, ভালো নাম্বার ছিল জেনারেল তো। থেকে আমি। আচ্ছা আচ্ছা, ভালো নাম্বার ছিল তো। তো যাই হোক, জেনারেল থেকে তুমি বর্ডার ডিস্ট্রিক্ট, তো 123 নাম্বার তোমার ছিল, তুমি পোস্ট কিন্তু পেয়ে যেতে, কিন্তু তোমাকে মিলিমিটারে, জাস্ট 2 মিলিমিটারে তোমাকে বাদ দিয়েছে, তাই না? হ্যাঁ স্যার। তো তুমি তুমি পুরো প্রসেসটা বলো, তোমার কোথায় ফিজিক্যাল পড়েছিল? আমার ফিজিক্যাল পড়েছিল ওই শিলিগুড়ি সিআরপি এর ডিসি সেন্টারটায়। হ্যাঁ। সেখানে আমি সকাল 5টার সময় এন্ট্রিতে যাই গেটের কাছে। আচ্ছা, কত তারিখ পড়েছিল তোমার সেখানে ফিজিক্যাল? আমার সিরিয়াল ওখানে ছিল 61 নম্বরে। না, তোমার ফিজিক্যালটা কোন দিন হয়েছিল? 23 তারিখ? হ্যাঁ, 23 তারিখ, প্রথম দিনই 23 সেপ্টেম্বর। আচ্ছা, তো এবার বলো পুরো প্রসেসটা, আমি শুনবো এবার, এবং সবাই জানবে তোমার কি হচ্ছে না হচ্ছে ভিতরে, যেহেতু সবারই এখনো ফিজিক্যাল অনেকের বাকি আছে, তো তোমার মুখ মুখ থেকে সবাই জানবে, তো তুমি পুরো ব্যাপারটা একদম সঠিক সত্যতা তুমি বলো। ওখানে তারপরে এডমিট কার্ড, আধার কার্ড দেখে ভিতরে লাইনে এন্ট্রি করা প্রথমত হচ্ছে। প্রথমত কটার সময় লাইনে দাঁড়িয়েছিলে? লাইনে দিয়েছিলাম আমি সকাল 5টায় গিয়ে। 5টার সময় লাইনে দাঁড়িয়েছিলে, বেশ, তারপরে? হ্যাঁ, আবার 5টা 10-এ গেটটা খোলা হয়েছে। তারপরে সবাই একে একে সিরিয়াল ভাবে ডাকা হচ্ছিল। হুম। তো সেই সিরিয়াল ভাবে যাই আমি ভিতরে, আরো দেখে আধার কার্ড, নাম, ডেট অফ বার্থ সবকিছু মিলিয়ে নিয়ে একবারে 25 জন করে ভিতরে নিয়ে যাচ্ছিল। আমরা ছিলাম টোটাল 55 জন। আচ্ছা, তো আমি সেকেন্ড গ্রুপে গেছিলাম। মানে তোমাদের সেকেন্ড তোমাদের তোমাদের দিনে টোটাল কতজন ডেকেছিল? ছিল 100 জন, কিন্তু এসেছিল 55 জন। আচ্ছা, শুধুমাত্র প্রথম দিনে 55 জন এসেছিল? হ্যাঁ, 55 জন এসেছিল। আচ্ছা আচ্ছা, দেন তারপরে বলো। তারপরে আমরা যখন ভিতরে যাই, ভিতরে যাওয়ার পর আমাদেরকে বসানো হয়। হুম। তারপর দুটো ফর্ম দেয়, একটা ক্যান্ডিডেট কপি আর একটা ডিপার্টমেন্ট কপি। হ্যাঁ। সেখানে নিজের নাম, রোল নাম্বার সব লিখে দিলাম। হুম। আর সিগনেচার করে সেটা জমা দিতে হচ্ছে। তারপরে ওরা বায়োমেট্রিক করছে, বায়োমেট্রিক নিচ্ছে, ফটো টো সবকিছু দিয়ে দিলাম। তারপরে আবার সিরিয়াল ভাবে ওরা একটা ফাইল তৈরি করছে। হ্যাঁ। ফাইলটা আমাদেরকে দিচ্ছে, ওতে একটা ডিক্লারেশন রেজিস্ট্রেশন ফর্মের মতো আছে একটা। হ্যাঁ। সেটাই নিজের নাম, মায়ের নাম, অ্যাড্রেস গুলো লিখতে হয়, সেটা লিখে আবার জমা দিলাম। হ্যাঁ। ওতে তারপরে আঙুল নিচ্ছে, ওই ফিঙ্গার নিচ্ছে আর কি? ফিঙ্গার নিচ্ছে। তারপর সেখান থেকে ওই এক এক করে ডাকা হচ্ছে হাইট নাপার জন্য। হ্যাঁ। হ্যাঁ। তো ওখানে প্রথম গেলাম, প্রথমে হাইট নাপা হচ্ছে। হ্যাঁ। তো হাইট যখন নাপতে শুরু করেছে আমার, তো মানে এত জোরে হাইট চাপছে মাথায়, যেমন মনে হচ্ছে মাথায় বসে একবার চাপছে। তো প্রথম বলে 169 সেন্টিমিটার। আমি বললাম স্যার, আমি 169 ধরেই পারেন, আমার 370 প্লাস আছে। তারপর বলছে ঠিক আছে আবার নাপো। তারপর আবার নাপলো, তো 169 হল। তো আমি আবার বললাম এর মতো হতে পারে না। তারপর বলি 169.5। তারপর আমি বললো তুই যা বস, কিছুক্ষণ পরে আসবি, সবটা মাপা হোক, তারপরে তোকে নিয়ে ডাকবো। সেদিকে গিয়ে আবার তারপরে আমাকে চেস্ট নাপলো, আমার চেস্টটা ঠিকই ছিল। হ্যাঁ। তারপর ওয়েট ওয়েট মাপলো, ওয়েটটাও আমার ঠিক ছিল। তা আমি এসে সাইডে বসে গেলাম। তারপর আমার পরে আরো। চেস্ট তোমার নর্মাল আছেই, আর ফুলি 5 সেন্টিমিটার ফোলাতে বলছে? হ্যাঁ, আমার চেস্ট ঠিক ছিল, 81 আচ্ছা, আর ওজন 69 ওজন ছিল। ওজনটা কত নিচ্ছে? ওজন তো ওরা বলছে না, কিন্তু আমার ওজন হয়েছিল 64 কেজি। আচ্ছা, তো 50-55 কেজি থাকলে হয়ে যাবে। হ্যাঁ, আমার 64, আমার ওজনের সমস্যা হয়নি। ওখানে গিয়ে বসি, আমার পরে আর 10 জনের মতো ছিল। ওজন ওজন কাউরির যদি ধরে নাও 55 কেজির নিচে, বা 52 কিলো, 51 কিলো বা 53 কিলো থাকে, তো তারা তারা কি কোয়ালিফাই করছে? এরকম চেস্টও দেখিনি, ওজনে কাউকে দেখিনি। যাদের চেস্ট একটু কম হচ্ছে তাদেরকে বলছে ডিপস মারতে, বলছে ডিপস মেরে চেস্টটাকে ফোলাতে, তারপরে আচ্ছা, ওদেরকে নাপছে। সেখানে সেখানে সুযোগ দিচ্ছে আর কি। হ্যাঁ, আর যার চেস্ট ওজনে ছোট ওজনে কি চেস্টটা পুরো সুবিধা দিচ্ছে। ওজনে কি কাউকে বাদ দিয়েছিল? না, ওজনে কাউকে বাদ দিইনি। আচ্ছা ঠিক আছে, তারপরে বলো। চেস্টে একজনকে বাদ দিয়েছিল, ওকে বলছিল ডিপস মেরে তুই চেস্টটা ফোলা। তবুও তারা ফোলেনি, তো তাকে বাদ দেওয়া হয়েছিল। আচ্ছা। তারপর বাকি 10 জন ছিল আমার পরে, ওদেরকে যখন মাপা হয়ে গেল, তারপর আমি গিয়ে অবজেকশন করলাম যে আমি সন্তুষ্ট না, আমাকে আবার নাপা হোক। তারপর ওরা আবার নাপছে। তা আমি, ওরা কি করছে, সোজা ভাবে দাঁড়িয়ে যদি কেউ দাঁড়ায়, তো পেটে একটু মারছে যাতে সে শ্বাস ভরে সোজা না দাঁড়াতে পারে। হুম। তা আমি দাঁড়ালাম, তারপর সে সেভাবে নাপলো। তো এবার নেপে দেখছে 169.8 হলাম আমি এবার।
হ্যাঁ। তো আমি বলছি না এরকম তো হতে পারে না, আপনার তো মাথায় বসে নাপছেন, এভাবে ধরায় না হয়। হুম। আমি সামনে বছরের যে আমার ছিল 2023-এর একই সেন্টারের, তো ওরা বলছে তো সামনে বছর কিভাবে নাপলো কে নাপলো আমি কি করে বলবো, এবার তো আমরা নতুন অফিসার আছে। তো আচ্ছা। সেটা দেখি আমাকে বললো 169.8 আছে। তা ওরা ফটো তুললো, ফটো তুলে আমাকে দেখিয়ে দিলো, দেখ বিশ্বাস না হলে। আমি বললাম ঠিক আছে আর কি বলবো। তারপর আমি এসে সাইডে এসে বসে গেলাম। তারপর তার রিজেকশন স্লিপ হয়েছে, এগুলো দিয়ে আমাকে পাঠিয়ে দিলো কিছুক্ষণ পর, আধ ঘন্টা পর, আচ্ছা, ফটোশপ করে। মানে 2 মিলিমিটারে বাদ দিয়েছে তাই না? 2 মিলিমিটারে বাদ দিয়েছে আমাকে। আচ্ছা, তুমি 2023 সালে ফিট ক্যান্ডিডেট, হ্যাঁ 2023-এ আমি ফিট হয়েছিলাম। কিন্তু মেরিটে বাদ গিয়েছিলে না কিসে? মেরিট না, সামনে বার আমি রানে পারিনি। আচ্ছা, রানটা কোয়ালিফাই করতে পারোনি, কিন্তু তুমি হাইটে ফিট হয়েছিলে। তোমার আগেকার কাগজপত্র হ্যাঁ সব ছিল, ডকুমেন্টস? হ্যাঁ হ্যাঁ, সব ডকুমেন্ট ছিল, এখনো আছে সামনে বছরের। আমার আচ্ছা তো একই সেন্টারে, সেই সেন্টারেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এবার কিন্তু হাইটে অনেকটাই কড়াকড়ি করছে তাই না? হ্যাঁ অনেক, মানে সেই পরিমাণে। আচ্ছা আচ্ছা, তো টোটাল এবার তুমি একটু বলো যে রানিং এ কতজন পাস করছে বা কি করছে, একটু যদি ডিটেলস হালকা করে দিতে। আমাদের তো 23 তারিখের দিনটা খুব পরিমাণে রোদ্র ছিল, আর আমাদের তো রানিং করেছিল দুপুর 12টার সময়। হ্যাঁ তখন এসেছিল 35 জনের মধ্যে মতো রান এসেছিল। হ্যাঁ ওখানে ওখানে পাস হয়েছিল 18 না 19 জন, এরকম পাস হয়েছিল। হ্যাঁ প্রচুর রোদ ছিল তো, কয়েকজন তো রোডে পড়ে গেছিল, সেরকম অবস্থা খুব ভিড়ের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই 18-19 জনের মতো পাস করেছিল। হুম, তারপর তো ওদের আর কি হলো জানা নেই, সেদিনে ডকুমেন্টস হয়েছে আর কিছুটা মেডিকেল হয়েছে। আর আচ্ছা। আমরা তো বেরিয়ে গেছিলাম 1টার দিকে। মানে 10-15 জন হয়তো পাস করেছে মেডিকেল ফিট। হ্যাঁ হ্যাঁ। তো তোমাদের কয়টার সময় মানে ওই ব্যাচে সেই দিন তোমার 23 তারিখ মানে মানে তোমার টাইম কটার সময় দৌড়ানো শুরু করেছিল? আমাদের ব্যাচের টাইম শুরু করেছিল 12টা থেকে, আর প্রথম ব্যাচ করেছিল 11:30 থেকে। আচ্ছা, তোমাদের ব্যাচটা 12টা থেকে। হুম। আচ্ছা, মানে ওই মানে একটা দৌড়ানো হলো, তারপরেই ছেড়ে দিচ্ছে একটাকে। আচ্ছা আচ্ছা, ওই 55 জনের মধ্যে আবার দুটো ব্যাচ? হ্যাঁ 55-এর মধ্যে দুটো ব্যাচ করেছিল। আচ্ছা আচ্ছা, মানে 25-30 জন করে করে আর কি। হ্যাঁ যাতে দৌড়াতে সুবিধা হয় তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একটু মানে ওদের স্টার্ট করছে, তারপরে হয়তো আরেকজন মানে কয়েক মিনিটের মধ্যে আরেক ছেড়ে দিচ্ছে। না সেরকম না, আমাদের তো 1200 মিটার, একটা যেমন একটার হলো 24 মিনিট হলে আরেকটা ছেড়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, যাতে প্রবলেম নাই, মানে দুটো ব্যাচ করেছি আর কি। দুটো ব্যাচ। হুম হুম। তো এটাই প্রবলেম, তোমার 2 মিলিমিটারে তোমাকে বাদ দিয়েছে। তোমার যে মার্ক দেখলাম, সে মার্ক অনুসারে তুমি যদি জাস্ট মানে হাইটে পেয়ে যেতে, তাহলে কিন্তু তোমার সিলেকশন কেউ আটকাতে পারতো না, পাক্কা হয়ে যেত। তো এটা তোমার পুলিশ। ভাগ্যের ব্যাপার। তো তোমার যে সেম সেম হাইট, তো তুমি কিছু হাইটের জন্য কিছু টিপস, ফর্মুলা বা ব্যায়াম এগুলো তো আগে থেকে করতে পারতে। না আমি বাড়িতে নামছিলাম তো, বাড়িতে আমার 172-এর উপরে হতো। তাই ভাবলাম ও তো আর কি নামবে, আমার কাছে তো প্রুফও আছে, সামনে আবার 170-এর কিছু বলে সেটা দেখাবো। আচ্ছা, কিন্তু তারা একশো সেখানে তোমার কিছু ঘরে মানতেই চায় না। ঘরে মাপছো 172-এর উপরে হচ্ছে? হ্যাঁ ওরা তো একটু চেপে মাপছে, ভালো আর কত চাপবে, চেপে 170-ই হবো। আচ্ছা, সেখানে আবার 2 মিলিমিটার কম? 170-এ আবার 2 মিলিমিটার কম করে হ্যাঁ দিয়েছে। হ্যাঁ, আমরাও খবর পেয়েছিলাম, শুধু তোমার বলে নয়, এরকম আমরা অনেক খবর পেয়েছিলাম, এর আগে ভিডিও করেছিলাম যে তোমাদের মিলিমিটারেও কিন্তু পয়েন্টেও 2 পয়েন্টেও বাদ দিচ্ছে, অর্থাৎ 2 মিলিমিটার, 3 মিলিমিটার, 5 মিলিমিটারেও কিন্তু বাদ দিচ্ছে। হ্যাঁ আমার কাছে একটা আমার সাথেও ছিল, তার হয়েছিল 169.9 হয়েছিল, তাকে 1 মিলিমিটার বাদ দিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে ওরা মানে হাইটে, মানে সব থেকে মেজারমেন্টে হাইটে ওরা 170-70ই নেবে। হ্যাঁ আমাদের কাছে যেহেতু প্রুফ আছে, যদি কিছু ছিল আমরা পেতাম তাহলে হাইকোর্টে গিয়ে কেস করার ট্রাই করতাম। আচ্ছা, তো ঠিক আছে, কারণ এই সামনে। ব্যাপারে আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, সেটা কোনো ব্যাপার নাই। আমি তোমাকে অবশ্যই কি কি করতে হবে না করতে হবে তোমাকে আমি টিপস দিতে পারি, সে বিষয়ে আমি তোমাকে এখন আমি কোয়েশ্চেন করছি না। তো হ্যাঁ। এটাই তোমার 23 তারিখের এক কথাই তোমার একটা আপডেট ছিল যে এরকম এরকম ব্যাপার, আর হাইটটা খুব কড়াকড়ি হচ্ছে তাই না? হাইটটা খুব কড়া করে যাচ্ছে, চেষ্টা তবু কিছুটা ছাড় দিয়ে দিচ্ছে। আচ্ছা, আর দাঁড়াবার কোনো প্রসেস, যদি ভালো করে কেউ দাঁড়ায়, ধরে নাও কাউরে সেম সেম হাইট আছে, সে যদি ভালোভাবে দাঁড়ায়, তাহলে কি না দাঁড়াবার মধ্যে? না, ভাজে যেমন ইচ্ছা সেমন দাঁড়াতে পারে, কেউ যদি ভাবে না আমি শ্বাস বুকের মধ্যে শ্বাস নিয়ে পুরো সোজা হয়ে দাঁড়াবো, হুম। তো তার ঘাড়ে মারা হচ্ছে, মানে একটু ঘাড়ে চাপ দিচ্ছে যাতে সে সোজা, ও তো সোজা না হতে পারে শ্বাস নিয়ে।
উম, আর সাথে সাথে ওকে বলছে 1 2 3 4 বলছি জোরে জোরে। আচ্ছা আচ্ছা, যাতে দমটা শ্বাসটা না নিয়ে থাকতে পারে। হ্যাঁ 1 2 3 4 পড়াচ্ছে। আচ্ছা, মানে যাদের হাইট একটু সেম সেম তাদেরকে এইসব করাচ্ছে। আর যাদের তাদেরকে। বেশি আর কি ধরলে ওদের তো কোনো প্রবলেমই নেই। হ্যাঁ তাদের কোনো প্রবলেম নাই, যার 174 75 আছে এবার বলছে যেমন নাচছে লিখে পাঠিয়ে দিচ্ছে, বলছে যা। আচ্ছা, মানে তাদের তো একটা আন্দাজ হয়ে যাচ্ছে যে এর হাইট অনেক আছে। আমার মনে হচ্ছে যাদের হাইট 171 72 আছে তাদেরকে নিচ্ছে, যার 70 হয়ে যাচ্ছে তাদেরকে নিচ্ছে না, জেনে বুঝে ওরা নিচ্ছে না। উম, এটা তো একটা মানে অনেক ক্রিটিক্যাল একটা টাফ বিষয় একটা। এরকম তো করাটা ঠিক নয়, যেহেতু একজন পাস ক্যান্ডিডেট, একটু সুযোগ দেওয়া দরকার পয়েন্টে। নাম্বার দেওয়াও ঠিক, যেহেতু তোমার এর আগে ফিজিক্যাল মানে তুমি কমপ্লিট ছিল তোমার কাছে, মানে সেই প্রুফও রয়েছে, তার সঙ্গে সঙ্গে তুমি আহ, বলছো যে আমার ঘরে আমার 172 73 সেন্টিমিটার এমনিতে হয়ে যায়। হুম। তো ঠিক আছে, কোনো চাপ নেই, টেনশন করো না, ঠিক আছে। ঠিক আছে। অবস্থা হয়ে গিয়েছে। তো বেশ, আমি তোমাকে নেক্সট টাইম আবার কথা বলবো, কল করবো। ঠিক আছে দাদা, ঠিক আচ্ছা। আছে দাদা, একটু দেখে দেন। আচ্ছা বেশ।